বাড়িতে কিলি ঝামেলা হয়েছে? সে কথা আর শুনিসনি। ওই তো একটা উপায় নাই, রাত দিন জান জীবন সব জ্বলে দিল। আরে ওখানে তোমার জান জীবন জ্বালাবে? ও তো তোমার সোনার ডিম পাড়া হাঁস। এ তুই কি বলছিস রাকেশ? আমি ঠিকই বলছি চাচি, তুমি ওকে ব্যবসায় লাগিয়ে দাও। ব্যবসা মানে? তুমি রাত্রিবেলা কিলাবে আসো, আমি তোমাকে সব বুঝে বলবো। না না, এভাবে বুড়িকে রাখা সম্ভব না। এভাবে থাকলে বুড়িকে ওরা শেষ করে দিতে পারে। আমি আজকেই শাহিনের কাছে যাব। চাচা, ও চাচা, এইখানে এভাবে বসি কেন? আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম বাপ। শরীরটা খুব খারাপ করছিল তো, তাই এখানে বসে একটু হাঁপ লিছি। হো, চলেন বাড়ির দিকে চলেন। তোমার আব্বার সঙ্গে অনেক আগে আমার। হ্যাঁ আমি জানি চাচা, আব্বুর মৃত্যুর সময় আমাকে সব বলে গেছে। আমি সালমাকে বিয়ে করবো, আপনি কোনো চিন্তা করেন না চাচা। তুমি আমাকে বাঁচালে বাপ। কালকে তাহলে তুমি সালমাকে দেখতে এসো। না চাচা, সে ছোটবেলায় সালমাকে দেখেছিলাম, এরপরে দেখলে ওকে বউ হিসাবে দেখবো। শাহিন, তোমার মাকে তো দেখছিনি, কোথাও গেছি নাকি? হ্যাঁ চাচা, মা একটু রুমিকে নিয়ে মামাদের বাড়ি গেছে। ঠিক আছে বাপ, তাহলে আজ আমি আসি। কি গো ড্রাইভার, গাড়ি থামালে কেন? সামনে কি একজন অজ্ঞান হয়ে পড়ে আছে, কি করে যাব? তোদের কাছে যা যা আছে সব দিয়ে দে, নাহলে জানে মেরে দেবো। এই কাজ সব কমপ্লিট? হ্যাঁ দাদা। ওই মালটাকে শুধু তুলে নে। ঠিক আছে দাদা। না না, হ্যাঁ আপনার সব কিছু নিয়ে চল যান, হ্যাঁ আমার সালমাকে নিয়ে যায় না। দাদা, একে নিয়ে গিয়ে কি করব? বাগান বাড়িতে নিয়ে গিয়ে, বুঝলি না? দাদা, আপনার জবাব নেই। আমার জীবন দেব তাও ভালো, কিন্তু আমার সতীত্ব নষ্ট হতে দেব না। ও শিট! আমি এখানে কেন? আপনাকে কয়েকজন জেলে হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে। আপনি এখন প্রায় সুস্থ। আপনি ইচ্ছে করলে 1-8 ঘন্টার মধ্যে বাড়ি যেতে পারেন। ম্যাডাম, আমি কোথায় যাব? কোথায় যাবেন মানে? আপনি আপনার বাড়িতে যাবেন? আমার তো কোনো বাড়ি নাই, আমি এখানেই থাকতে চাই। আমাকে আপনারা তাড়িয়ে দিয়েন না।
তা কি করে সম্ভব? এটা একটা সরকারি জায়গা, এখানে থাকবো বলে তো আর থাকা যায় না। আপনি এখন যেতে পারেন। আমি যদি পাগলির বেশটা নিই তাহলে নিজেকে সেফ রাখতে পারবো। সেদিকে আমি 7 বছর পাগলির বেশে ঘুরে বেড়াচ্ছি। ইচ্ছা আছে বাকি জীবনটা এইভাবে কাটিয়ে দেবো। তুমি যে আমার হারানো বউ সালমা, আমি আজ সব পেয়ে গেলাম। মা, এই সে আমার সালমা।